যথেষ্ট হয়েছে। 10 মিনিট সময় দিচ্ছি, সবাই যে যার ক্লাসে যাবে। ধানসরণী, তুমি এই মুহূর্তে কলেজ ছেড়ে চলে যাবে। তোমার জন্য অশান্তি হচ্ছে, কলেজে সেই অশান্তি বাড়ুক, সেটা আমি চাই না। আমি কিন্তু বাধ্য হব, তা না হলে পুলিশ ডাকতে। স্যার এসব কেন হইতেছে? স্যার স্যার আপনি পুলিশ ডাকা এসবের সমাধান কেন করতেছেন? আমি তো শুধু একদিন সময় চাইতেছি স্যার, এটা আপনি আমারে কেন এলাও করতেছেন না? স্যার ওর সঙ্গে কথা বলার কোনো লাভ নেই, কাটা রেকর্ডের মতো এক কথাই বলে যাবে। আপনি আর অপেক্ষা করবেন না, থানায় খবর দেন। হ্যাঁ স্যার, দিন আসুক পুলিশ, এসে নিয়ে যাক ধানসিঁড়িকে, তার সাথে আমাদেরও, কারণ পুলিশের ভয় আমরা নড়বো না। দেখেছো ধানসিঁড়ি, কলেজের পরিবেশটাকে তুমি কোথায় নামিয়ে এনেছো? আমাদের কলেজে কিন্তু এরকম ঝামেলা এর আগে হয়নি। কেউ কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলার সাহস পেত না, কিন্তু আজ শুধু তোমার জন্যই। সেটাই তো ভাবার কথা স্যার, এতগুলো মানুষ একজনের পেছনে দাঁড়িয়ে গেছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিকই, আর স্যার একজনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সে একটা দিনও সময় পাচ্ছে না নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সেটা কি ঠিক স্যার? সেটা তো ঠিক না, আপনি একবার বিচার করুন। আর আমি জানি যে এখানে কেউ কেউ আছে যে আপনাকে কাতাচ্ছে, কিন্তু আপনি তাদের কথা না শুনে একবার ভেবে দেখুন তো কোনটা সহজ পথ, তাকে একদিন সময় দেওয়া নাকি পুলিশ ডাকা? পুলিশ ডাকা। কারণ আমরা এই অন্যায়টা বরদাস্ত করব না। পুলিশ ডাকতে কি কলেজের সম্মান থাকবে স্যার? তাছাড়া আমরা কিন্তু লাইভ ভিডিও করব। হ্যাঁ, আর সেই লাইভ ভিডিও আমরা চারিদিকে ছড়িয়েও দেবো। স্যার আর নেওয়া যাচ্ছে না, এবার কাইন্ডলি আপনি থানায় ফোন করুন। এনিওয়েজ আমি কল করছি থানায়। না, স্যার আমি কিন্তু লড়াই করা ছাড়ুম না স্যার, কারণ আমি যদি লড়াই করা ছাইরা দিই তার মানে আমি কিন্তু হাইরা যাবো স্যার। আমি তো আপনার ছাত্রী স্যার, আপনার ছাত্রীরা যেতনের একখান সুযোগ আপনি দেন স্যার, একখান সুযোগ। একদিন। কি করছেন স্যার আপনি?